প্রজাপতির রঙিন পাখায় রঙের ছড়াছড়ি, উদাস বালক আকাশেতে উড়ায় হরেক ঘুড়ি। লাল নীল আর সবুজ দেখো করছে সদাই খেলা, চারপাশে আজ বসছে যেন নানান রঙের মেলা। ছেলের দল রং মেখে করছে মাতামাতি, রঙিন দেশে রঙিন ছোঁয়া চলে দিবারাতি। বন্ধুরা, শরতের এমনই রঙিন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক মিষ্টি ভালোবাসা। শরৎ মানেই রঙের ছড়াছড়ি, আর কত কত রঙের ফুল, বেশিরভাগই সাদা। শাপলা, শালুক, পদ্ম, জুই, কেয়া, কামিনী, মালতী, মল্লিকা, মাধবী, এত সব সাদা ফুলের ভিড়ে কাশফুল একদম আলাদা করে সবার মাঝে ভালোবাসা ছড়ায়। আর কমলা রঙের বোটায় সাদা শিউলিকে তো সবাই বলে শরতের সেরা ফুল। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলার ফাঁকে ফাঁকে যখন সোনালি রোদ উকি দেয়, সেই রোদে আমাদের দেশের নদী, ফসলের মাঠ, প্রকৃতি সব কিছু আরও সুন্দর হয়ে ওঠে। যেন নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। যে দেশের বুকে প্রতিদিন সকালে ঘুম ভেঙে আমরা নতুন একটা দিন শুরু করি, সেই দেশটিকে আমরাও খুব ভালোবাসি, তাই তো? প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার
সৃজিতা সরকার অন্তুর গাওয়া দেশাত্মবোধক গানটি দিয়ে শুরু হয়ে গেল আমাদের আজকের কলকাকলি। বেশ কিছুটা সময় তোমাদের বন্ধু হয়ে থাকছি আমি লামিয়া কবির সাফা। এবং আমি রথিজিৎ সরকার দুরচান। বন্ধুরা, খুব আনন্দ হচ্ছে বলো? সবাই একসাথে ছুটির সকালে কত কত কথা, গল্প আর গান, ছড়া, কবিতা শোনা। একদম ঠিক বলেছ। তাই আর দেরি না করে এবার আমরা শুরু করব ছড়া কবিতার আসর। আসরটি গ্রন্থনা করেছেন সাদিয়া ইসলাম লিজা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কোরায় পল্লীবালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশ উতলা। এখন শরৎকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়েই শরৎকাল। শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে। শরতের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ ও উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। নদী, বিল, পুকুর ও হাওরের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি মুগ্ধ করে এই প্রকৃতিপ্রেমীদের। শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে। আকাশে বাতাসে দুর্বা ঘাসে শরৎ রানী তার স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়। শাপলা, শালুক, পদ্ম, জুই, কেয়া আর কাশফুলের সৌরভে শরৎরানী তার বীণার তারে সুর বাজিয়ে নিজের উপস্থিতি জানান দেয়। এক কথায় অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই শরৎ। শরতের অপূর্ব ভালো লাগার দৃশ্য, শরতের সৌন্দর্য বর্ণনা করতে কবি সাহিত্যিকরা রচনা করেছেন কত কবিতা। কলমের ভাষায় ফুটিয়ে তুলেছেন শরতের সৌন্দর্য ও বৈশিষ্ট্য। সকলকে স্নিগ্ধ শরতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছড়া কবিতার আসর। আজকের ছড়া কবিতা পাঠের আসরে উপস্থিত বন্ধুরা হলো মুমতাহিনা বারী, নিতুষী, লাইবা বিনতে রহমান, স্বপ্নশ্রী গো এবং মোস্তাকিম। প্রথাগত শিক্ষা এবং বাস্তবতা থেকে মুক্ত হয়ে প্রকৃতির সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা প্রকাশিত হয় কবি আল মাহমুদ রচিত পাখির মতো ছড়াটিতে। কবি নিজের অভিজ্ঞতা ও অনুভূতির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি পড়াশোনার প্রতি আগ্রহী নন, বরং নদী, ফুল এবং পাখির মধ্যে ভ্রমণ করতে চান তিনি। এখানে প্রকৃতি এবং স্বাধীনতা পাখির মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা শহুরে জীবন থেকে পালানোর এক প্রতীক। কবির ইচ্ছা মানুষের নিয়মের গণ্ডির বাইরে গিয়ে এক অমিশ্রিত জীবনের সন্ধান করা। এবারে শুনব কবি আল মাহমুদ রচিত কবিতা পাখির মতো। পাঠে রয়েছে বন্ধু মোস্তাকিম। পাখির মতো। আম্মা বলেন পররে শোনা, আব্বা বলেন মন রে, পাথে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বুকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। মানুষের ভয় ও আপত্তি থেকে মুক্ত হয়ে জীবনে এগিয়ে চলতে হয়। লোকের কথার ভয়ে নিজেদের লক্ষ্য থেকে পিছিয়ে যাওয়া উচিত নয়। প্রতিটি মানুষকে তার স্বকীয়তা বজায় রাখতে হবে। ছোট বন্ধুরা, এবারে কবি কামিনী রায় রচিত পাছে লোক কিছু বলে কবিতাটি পাঠ করবে বন্ধু লাইবা। পাছে লোকে কিছু বলে, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ জবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে, মহৎ উদ্দেশ্যে যাবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে, বিধাতা দেছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। শিশুদের কল্পনার রাজ্য ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে রয়েছে ভীষণ আগ্রহ। কবি খায়রুল বাবু রচিত যাচ্ছে ছড়া মেঘের বাড়ি কবিতাটি মেঘ, বৃষ্টি এবং রং বেরঙের ছাতার মাধ্যমে আনন্দের অনুভূতি এবং মুক্ত আবেগকে তুলে ধরে। মেঘের বাড়ি যাওয়ার প্রতীকী যাত্রার মাধ্যমে লেখক জীবনের আনন্দ, অবসর এবং খেলাধুলার আনন্দকে তুলে ধরেছেন। এইভাবে কবিতাটি শিশুদের আনন্দময় দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে উদযাপন করে। এবারে বন্ধু নিতুষীর কণ্ঠে শুনব এই কবিতাটি। যাচ্ছে ছড়া মেঘের বাড়ি। একটি ছড়া আলসে, চায় না যেতে ঘরের বাহির আজ অথবা কাল সে। একটি ছড়া দুষ্টু, ভীষণ রকম অত্যাচারে অন্য সবাই রুষ্ট। একটি ছড়া হাঁটে, একা একা আর কাউকে দেখলেই পাশ কাটে। একটি ছড়া বোকা, সুযোগ পেশ বাকি সবাই দিচ্ছে তাকে ধোকা। একটি ছড়া জানে, সে ছাড়া আর কেউ জানে না এই পৃথিবীর মানে। একটি ছড়া রাগী, অন্যগুলো হয় না মোটেও সুখ ও দুঃখের ভাগী। একটি ছড়া ভালো, তাকে ঘিরেই সবার মনে আনন্দ চমকালো। এতগুলো ছড়া, ভাবছে বসে ছুটির দিনে আর কি আছে করা। মিটিং হলো শেষে, মানলো সবাই ঘুরতে যাবে অচিন কোনো দেশে। ছাড়লো ছড়ার গাড়ি, মিটলো তাদের আড়ি, হরেক রকম ছড়াগুলো যাচ্ছে মেঘের বাড়ি। শিশুদের মামার বাড়িতে স্মৃতিতে থাকে আনন্দময় অভিজ্ঞতা। মামার বাড়ির পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবারের স্নেহ ভালোবাসা আনন্দ দেয়। এটি শিশুদের জন্য একটি আনন্দের স্থান হিসেবেই বিবেচিত, যেখানে তারা স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে এবং প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে। এবারে শুনব কবি জসিমউদ্দিন রচিত ছড়া মামার বাড়ি। পাঠ করে শোনাবে বন্ধু মুমতাহিনা বাড়ি। মামার বাড়ি। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পুন্নি পুকুর, গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কুল। আম কাঁঠালের বনের ধারে মামা বাড়ির ঘর, আকাশ হতে জ্যোৎস্না কুসুম ঝরে মাথার পর। রাতের বেলা জোনাক জলে বাঁশবাগানের ছায়, শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কাঁদি ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে, ছেলে মেয়ে আয় ছুটে যাই মামার দেশে চলে। ছুটির সময়ে শিশুরা আনন্দ ও মুক্তির অনুভূতি পায়। এই সময়টাতে তারা পড়াশোনা থেকে মুক্তি পায়, এমনকি খেলার সুযোগও পায় এবং প্রকৃতির সঙ্গে মিলিত হয়। ছুটি শিশুদের জন্য একটি বিশেষ ও উল্লসিত সময়। এটি জীবনকে আরও রঙিন ও আনন্দময় করে তোলে। এবারে বন্ধু স্বপ্নশ্রী আমাদের কবি মনিরুজ্জামান পলাশ রচিত ছড়া ছুটি আমার ছুটি পাঠ করে শোনাবে। ছুটি আমার ছুটি, ছুটি ছুটি ছুটি, আজকে আমার ছুটি। নেই কোনো কাজ নিষেধ বাধা কিছু, ছুটবো না আজ পড়ালেখার পিছু। আজকে স্বাধীন বাধাবিহীন মন হারানোর দিন, বাজাবো আজ প্রাণীর সুরে উচ্ছলতার বিন। আহা কি আনন্দ আমার, আনন্দ কি আজ, ইচ্ছে মতন ইচ্ছেগুলোর দেখব খুলে ভাজ। প্রজাপতির সঙ্গী হব, ফুলের কানে গান শোনাবো, হারাবো দূর সবুজ মাঠে রঙিন ঘুড়ি হাতে। ইচ্ছে দেশের রাজা আমি, ইচ্ছে পূরণ আজ সারাদিন থাকবে আমার সাথে। ইচ্ছে হলে চড়বো গাছে, ধরবো পাখির ছানা, ঝিলির বুকে কাটবো সাঁতার
করবে কে আর মানা। ছুটি আমার ছুটি, করব আমি সব ভালো কাজ, খারাপ যে কাজ সে কাজগুলোর ধরবো চেপে টুটি। আজকের আসরে বেশ কয়েকটি ছড়া কবিতা শুনিয়ে দিলাম বন্ধুরা। আশা করি আমার মতন তোমাদেরও ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কথা হবে। সবাই ভালো থেকো। মজার মজার ছড়া এবং কবিতা শুনলাম। কি সুন্দর করে আবৃত্তি করে শোনালো আমাদের এই বন্ধুরা। আর এগুলো তো সব তো আমাদের জন্যই লেখা, তাই না? আচ্ছা, যে কয়টা ছড়া কবিতা শুনলাম তুমি কি সবগুলো আগে শুনেছো? না, সব শুনিনি, 2-3টা আজকে নতুন শুনলাম। আজ যদি কলকাকলিতে না আসতাম তবে কি শুনতে পেতাম বলো? হ্যাঁ, এই কথাটাই বন্ধুদের বলতে চাইছি। বন্ধুরা, প্রতি শুক্রবার সকাল 9টা 5 মিনিটে অবশ্যই কলকাকলি শুনতে ভুল করবে না। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত এই অনুষ্ঠান কিন্তু আমাদেরই অনুষ্ঠান। আচ্ছা লামিয়া, বন্ধুদের এবার একটা গান শোনালে কেমন হয় বলো তো? খুব ভালো হয়। আমাদের ঝুলিতে এখনও ছড়া গান, ভাওয়াইয়া আর নজরুল সঙ্গীত রয়েছে। কি শুনবে বলো? তাহলে নজরুল সঙ্গীতই শুনি সবাই মিলে। বেশ, তাই হোক। নজরুল সঙ্গীত গেয়ে শোনাচ্ছে আসরের বন্ধু বদরুন্নেসা নাওয়িদ। বনের হরি নাই রে, বনের হরি নাই, বনের হরি নাই রে, বনের হরি নাই, কাজল পরা চোখ নিয়ে আমার আঙিনায় রে, বনের হরি নাই, বনের হরি নাই রে, বনের হরি নাই। এক নেই বনে কেউ একলা দুপুর, আই ঝরা পাতায় বাজিয়ে নুপুর নুমুর ঝুমুর। এক নেই বনে কেউ একলা দুপুর, আই ঝরা পাতায় বাজিয়ে নুপুর নুমুর ঝুমুর। তোরে ডাকি নতুন পায়রার দল ডাকে, তোরে ডাকি নতুন পায়রার দল ডাকে। মেঘের ঝরকায় রে, বনের হরি নাই, বনের হরি নাই রে, বনের হরি নাই। কি দেখি তুই ধীরে ধীরে যাচ্ছি ফিরে ফিরে, বন শিকারের তীরে নহে ও
কি মিষ্টি সুরে গানটি শুনলাম আমরা। একলা দুপুরে বনের হরিণ যদি ঝরা পাতায় ঝুমুর ঝুমুর নুপুর বাজে চলে আসে তাহলে কেমন হবে? হুট করে চলে এলে তো ভয় পাবো, আর যদি হরিণ দেখার আগেই ঝরা পাতার ঝুমুর ঝুমুর শব্দ শুনি, জানি না কি হবে। কি আবার হবে? একটা ভয়ের গল্প লেখা হবে। তোমাকে কষ্ট করতে হবে না, আমিই লিখে দেব, আর নাম দিব আমাদের সাহসী লামিয়া। আচ্ছা ঠিক আছে, এসো বন্ধুরা, এবার আমরা একটি গল্প শুনি। আজ শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়ার রূপকথার গল্প সমগ্র থেকে একটি গল্প পড়ে শোনাবে সাদমান গাজী। বোকা কাক। নয়নপুরে হাটে একখানি মাত্র মিঠাইয়ের দোকান। সস্তা দামের মিঠাই সেই দোকানেই পাওয়া যায়। 4 আনা দামের উপরে কোনো মিঠাই নাই। হাটের দিনে লোকজনের খুব ভিড় হয়। 1 সপ্তাহ ধরে যা কিছু তৈরি হয় হাটের দিনে তা শেষ হয়ে যায়। হাটের ওপাশে কালকাসুন্দি আর আশশ্যাওড়ার ঝোপ। সেই আশশ্যাওড়ার উঁচু ডালের উপরে একটা কাক অনেক দিন থেকে বাস করে। কালকাসুন্দি ঝোপের মধ্যে বাস করে একটা শিয়াল। কাছাকাছি থাকায় কাক আর শিয়ালের মধ্যে খুব বন্ধুত্ব। হাটে সে মিঠাইয়ের দোকান থেকে সুযোগ পেলেই কাকটা এটা সেটা চুরি করে নিয়ে আসে। গাছের উঁচু ডালে বসে মজা করে খায়। শিয়ালটা দূর থেকে কাকের এই কাণ্ড দেখে আর মনে মনে আফসোস করতে থাকে, হায় যদি কাকের মতো অমন দুটি পাখা থাকতো। কিন্তু কাকটাই বা কেমন, তার বন্ধুকে রেখে একা একা কি করে মিঠাইটি সে খায়? এতটুকু চক্ষু লজ্জাও কি নেই তার? তা যাই হোক, সুবিধা পেলে সে কাককে নিশ্চয়ই জব্দ করবে। কাক যদিও খুব ধূর্ত, কিন্তু শিয়ালটাই বা কম কিসে? একদিন সুযোগ সে পাবেই, সেই দিন সে তাকে দেখে নেবে। খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না। 2-3 দিনের মধ্যেই সে দেখতে পেল কাকটা সে মিঠাইয়ের দোকান থেকে একটা সন্দেশ চুরি করে এনে শেওড়া গাছের উঁচু ডালটার উপর বসল। শিয়ালটা হাসতে হাসতে তার দিকে এগিয়ে গেল, বলল, বন্ধু, আজ একটা মজার খবর তোমাকে দেবার আছে। খবরটা শুনলে তুমি নিশ্চয়ই খুব খুশি হবে। পলাশডাঙ্গা থেকে 2টো হাঁড়ি চাচা দেবার এসেছিল তোমাকে দাওয়াত দিতে। তারা নাকি একটা গানের জলসা করছে, সেখানে তোমাকে কয়েকটা গান গাইতে হবে। তুমি যে এত ভালো গান জানো, এটা তো আমাকে কোনোদিন শোনাওনি। জলসাতে কোন গানটা গাইবে আমাকে সেটা এক্ষুনি এইবার শোনাও তো। কাকটা নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়ে উঠল। মনের আনন্দে সে গান করবার জন্য ঠোঁট ফাঁক করতেই সন্দেশটা নিচে পড়ে গেল। সন্দেশটা কুড়িয়ে নিয়ে শিয়ালটা সরে গেল। কাক কিছুক্ষণ ধরে কা 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 রবে হেরে গলায় গান করবার পর শিয়ালকে জিজ্ঞেস করল, বন্ধু কেমন শুনলে? কিন্তু জবাব দেবে কে? উত্তর না পেয়ে কাক নিচের দিকে চেয়ে দেখল শিয়াল নেই, সে উধাও হয়ে গেছে। এইবার সে নিজের বোকামি বুঝতে পারল। কারো তোষামোদে ভুলতে নেই, নইলে কাকের দশা তারও হতে পারে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের গ্রাম। এই কবিতার মতো এমন সুন্দর সুন্দর আরও অনেক ছড়া, কবিতা, গল্প আমাদের জন্য লিখেছেন শিশু সাহিত্যিক বন্দে আলী মিয়া। আমরা সে সব পড়ব এবং জানবো আরও অনেক কিছু। আবারও এভাবেই আমাদের গল্প শোনার আসর বসবে কলকাকলিতে। বন্ধুরা, আমাদের প্রিয় কলকাকলিতে এখন আমরা শুনব ছোট মনিদের খবর। আমাদের জন্য এই খবর সংগ্রহ করেছে তাসমিম হুসাইন। শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার। তাই তো দেশ ছাড়িয়ে বিদেশ সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি ফাইকা হুমায়রা।
শুরুতে নেত্রকোনায় কেন্দুয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে একযোগে 182টি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। বিদ্যালয়ের ভেতরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গু ও অ্যাডিস মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সহ স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষার পরিবেশ তৈরি হচ্ছে এর মূল লক্ষ্য। এক্ষেত্রে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার যেসব শিক্ষার্থীরা বেশি অবদান রাখবে তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া উপজেলায় তাদের স্ব অধিক্ষেত্র অবস্থিত শ্রেষ্ঠ পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয় বাছাই করে পুরস্কারের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত এমন কর্মযজ্ঞে তারা জানায়, মূলত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিদ্যালয়ের আঙিনা যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না থাকে, কোথাও যাতে ময়লা আবর্জনা জমে না থাকে এবং শ্রেণীকক্ষগুলো যাতে অপরিষ্কার না থাকে, সেজন্য এই অভিযান। প্রান্তিক পর্যায়ে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রিয়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে সরকার ইউনিসেফের সঙ্গে কাজ করবে। সোমবার 23 সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে শিশু শ্রম, বাল্যবিবাহ, শ্রম আইন, শিশু কিশোরদের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতা সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বাল্যবিবাহ এবং শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রিয়া এবং জীবনমুখী শিক্ষার সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার। ছোটমণিদের খবর শেষ হলো। কি ছোট মেয়েদের খবর শুনে কেমন লাগলো বলো? সবসময়ই ছোটমণিদের খবর আমার খুব ভালো লাগে। আমার বলছি কেন, আমাদের সবারই ভালো লাগে। ঠিক বলেছ, তবে এখন আর কথা না, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আরও একটা গান শোনাবো বলেছিলাম, শোনাতে তো হবেই। বন্ধুরা, এখন শুনবো ভাওয়াইয়া গান, আমাদের বন্ধু আনেতা সরকার আগরীর কণ্ঠে। বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে, ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আলমুই চহলুম রাজু পন্থে, ও কি গাড়ি
চাকা ঘুরে আর মুহূর্তে করে রাহা আর গাড়ির চাকা ঘুরে আর মুহূর্তে করে রাহা ওরে ওই মতন কান্দিয়ে উঠি আমার শহর বুগাউরে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে দেশ বিদেশি বেহরা মেরি মুই সোনার সোনা বাহাদে আর দেশ বিদেশি বেহরা মেরি মুই সোনার সোনা বাহাদে ওরে সেও সোনায় অবশেষে হরু ও শিখা হান্দিরে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে বাহুকুমটা বাহাতা হাসি যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে আরে বাহুকুমটা বাহাতা হাসি যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ওরে ওই মতন মোর গাহারির চাকা পন্থে পন্থে ঘুরি রে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে ও কি গাহারি আলমুই চহলুম রাজু পন্থে বন্ধুরা, এবার কিন্তু শুরু হবে ফুল পাখিদের আসর। সবাই নিশ্চয়ই অপেক্ষা করেছো আমাদের ফুল পাখি বন্ধুরা আজ কি কি শোনাবে সেটা জানার জন্য। অপেক্ষা শেষ। এখন অনুরোধ জানাচ্ছি আঞ্জুমান আরা আপাকে আসর পরিচালনা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে দেখে কি যে ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফুল পাখি আমরা যদি সব সময় পেতাম খুব ভালো হতো, কিন্তু সপ্তাহে একদিন কি করা যাবে। লাল, সাদা, হলুদ, গোলাপি, কত ফুল, কত পাখি। এবারে দেখব কে কি শোনাতে পারে আমাদেরকে। প্রথমেই লাল জামা পরা ছোট্ট ভাইয়া, তোমার নামটা আগে বলো। আমার নাম আফান জামান ইয়ান। ইয়ান, তুমি আমাদেরকে কি শোনাবে? কবিতা। শোনাও, জোরে জোরে শোনাবে। চিরা কুটে কুকু মুনি ছিটকে ওঠে ধান, সবাই বলে ওরে কুকু আস্তে দেখিস বান, মুরগিগুলো জ্বালায় বেশি মরে বারে বারে, এবার থেকে তাড়িয়ে দিব 7 সমুদ্রের পারে। 7 সমুদ্রের পারে তাড়িয়ে দেবে? সবাই তালি দাও, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে এবারে যে ছোট্ট বন্ধু সাদা জামা পরা, নামটা বলো। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা। ফাতেমা আমাদের কি শোনাবে আজকে? আমি একটি কবিতা শোনাবো। শোনাও। আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়।
সে ছেলে কে চায় বল, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে কারো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাইকে মানুষ হতে হবে। হ্যাঁ, এবারে আরেকটা লাল বন্ধু, তুমি কি শোনাবে আমাদেরকে? আমি একটি কবিতা শোনাবো। কবিতা শোনাবে, শোনাও। তোমার নামটা আগে বলো। আমার নাম সারিকা আলম ইভা। ইভা, ইভা আমাদেরকে কবিতা শোনাবে, শোনাও। আমি আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা নোলক কবিতাটি। শোনাও। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিণ টিয়ে করে ঝিকমিক। বাহ, খুব সুন্দর হয়েছে। এবারের বন্ধু, তোমার নামটা বলো। আমার নাম রাইদা জামান রুফাইদা। তুমি আমাদেরকে কি শোনাবে? একটি দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গান, শোনাও। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে। বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। গান শুনতে শুনতে আমরা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের তো সবাইকে সুযোগ দিতে হবে, তাই না? এবারের বন্ধু, তোমার নামটা বলো। সৈয়দা জাইরা মুস্তারিন। হ্যাঁ, মুস্তারিন, কি করবে তুমি? কবিতা। কবিতা বলো। 21 মানে লিখেছেন কবি বিমল গুহ। ছোট্ট মোমো প্রশ্ন করে 21 মানে কি? ধারাপাতির পৃষ্ঠা খুলে তখন বলেছি 21 মানে 3 ও 7 নামটা মনে রাখা। 21 মানে লাল তুলি ভোরের সূর্য আঁকা, সূর্য বুঝি আঁকতে গিয়ে রং পেয়েছি ঢেলে। সেই সকালে আকাশে কেন রঙের হোলি খেলে,
রং নাই রে বুকের তাজা রক্তে রাঙা লাল, সারা আকাশে ছড়িয়ে গেল 52 তাল। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে হ্যাঁ, তুমি চলে এসো। বন্ধু, তোমার নামটা বলো। জাইমা। জাইমা। জাইমা কি শোনাবে আমাদেরকে? কোন দেশে, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দুলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে, কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে নাচে রে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। আমাদেরই বাংলাদেশ। আসলেই আমাদের দেশের মতো এত সুন্দর দেশ আর হয় না। এবারের বন্ধু নামটা বলো। আমার নাম লাইবা। লাইবা কি শোনাবে আমাদেরকে? রবীন্দ্রসঙ্গীত শোনাও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবারে বন্ধু তোমার নামটা বলো। সাফওয়ান ইসলাম নাবিল। নাবিল কি শোনাবে? সুতি। শোনাও। সুতি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে তুতি, আস আমাদের সুতি ও ভাই, আস আমাদের সুতি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। এত তারপরে কোন মাঠে যে ঘুরে বেড়ায় সকল ছেলের জুটি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পরের দিন আমরা আরো মুখস্থ করে আসবো। এবারে বন্ধু নামটা বলো। মরিয়ম আক্তার সারা। সারা কি শোনাবে? তাল গাছ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, উকিবারে আকাশে মনের স্বাদ, কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে তাই তো সে, তার ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছিটি মেলে তার, ভাবে বুঝি ডানা এই। বাহ, ডানাই। এবারে এবারে তুমি হ্যাঁ চলে এসো, নামটা বলো আগে। আসসালামু আলাইকুম, আমার নাম আলাম নাসরা, আমি একটি গান গাবো। গাও। দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারো চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্ধ ভাসিনী, দূর দীপবাসিনী, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। দীপবাসিনীর গান শুনলাম। এবারে কি শুনবো আমরা? একটি কবিতা। কবিতা। তোমার নামটা আগে বলো। আমার নাম মহিবা। বলো। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম জানতে ইচ্ছে করে, লিখেছেন সুজন বড়ুয়া। উড়োজাহাজ শুনছো নাকি, এই যে আমি ডাকি, জানতে আমার ইচ্ছে করে তুমি কেমন পাখি,
নিত্য যেন ঈগল তুমি উদাস এঁকে বেঁকে, যা উড়ে আর অবাক আমি তোমার কাণ্ড দেখে, পাই না খুঁজে এমন জুড়ি তেমনি তোমার ডানা, আকাশ থেকে আকাশে নেই যাওয়ার কোনো মানা। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে তোমার নামটা বলো। মুবাশিরা। মুবাশিরা কি শোনাবে? দেশাত্মবোধক গান। শোনো। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, খুব ভালো কবে হয়েছে, ফিরবে খুব সুন্দর হয়েছে। নাকি ফিরবে না? এবারের বন্ধু তোমার নাম বলো। আমার নাম স্বপ্নশ্রী। স্বপ্নশ্রী কি শোনাবে আমাদেরকে? আমি একটি কবিতা আবৃত্তি করব। শোনো। খেলার মাঠ, লিখেছেন শ্যামল কান্তি দাস। মাঠটা ছিল দেখার মতো, সবুজ ঘাসে ঢাকা, মাথার উপর মস্ত আকাশ ছবির মতো আঁকা। চতুর্দিকে গাছগাছালি চোখ জুড়িয়ে যেত, সকাল বিকেল কত যে লোক হাওয়া বাতাস খেত। পাড়ার যত ছেলেরা সব আসতো দলে দলে, সারা বিকেল থাকতো মজে ক্রিকেট ও ফুটবলে। খেলতে খেলতে কত রকম ঝগড়া মারামারি, হাততালিতে কান পাতা দেয় ওভার বাউন্ডারি। ক্যাংলা পেনুর পায়ে কি জোর শব্দ ওঠে গোল, খেলার মাঠে বিকেল বেলা তুমুল কলরোল। এবারের বন্ধু তুমি কি শোনাবে? আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাব। রবীন্দ্রসঙ্গীত শোনাবে, শোনাও। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, চরণে ধরিয়া কব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। ভেবেছিন মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল।
গান, কবিতা, ছড়া শুনতে শুনতে আমরা যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। এমনি করে আরও কিছুক্ষণ যদি হতো খুব ভালো হতো, কিন্তু সময় বলছে যাই যাই। তাই আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বন্ধুরা, আজ আর সময় নেই। ইচ্ছে না করলেও ফিরতে হবে বাসায়। ছুটির দিন, বাসায় তো অনেক কিছু করার আছে। তবে যাবার আগে জানিয়ে দেই, আজ বন্ধুরা তোমাদের সাথে ছিলাম আমি লামিয়া কবি সাফা এবং আমি রথিজিৎ সরকার দুর্জয়। আজকের কলকাকলি আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন তনিমা করিম। আমাদের সাথে স্টুডিওতে যন্ত্রসঙ্গীতে ছিলেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান। প্রযোজনা সহযোগিতায় শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক এবং নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল। তত্ত্বাবধানে শাহনাজ বেগম আর কলকাকলি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। বন্ধুরা, সবাই লক্ষ্মী হয়ে থাকবো, মন দিয়ে পড়াশোনা করব, এমন কথা দিয়ে বলছি শুভ বিদায়।